প্রথম গ্রেড থেকে 20 গ্রেডের ব্যবধান 8,250 থেকে 69,775 টাকা। প্রজাতন্ত্রের কর্মচারীদের 2009 সালে সপ্তম জাতীয় পে স্কেল প্রদান করা হয়। সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদান করা হয়। বর্তমান সময়ে বাজার মূল্যের ঊর্ধ্বগতির প্রত্যেকটি জিনিসের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিবহন ভাড়া, বাড়ি ভাড়া সহ পারিবারিক ব্যয় বৃদ্ধির দারুণ কর্মচারীদের 2020 সালে নবম পে স্কেল অনিবার্য হয়ে পড়েছে। এর পূর্বে প্রজাতন্ত্রের কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা প্রদান মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী নবম পে স্কেল প্রদানের আউটসোর্সিং পদ্ধতি বাতিল। সচিবালয়ের বাইরে কর্মচারীদের প্রধান দাবি এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রদান সহ 7 দফা দাবি উপস্থাপন করা হলো, যেখানে শ্রমিকের বেতন 800 থেকে 12,500 টাকা করা হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন 8,250 টাকায় রয়ে গেছে, যা বৈষম্যমূলক এবং দুঃখজনক। দাবি 1, জাতীয় বেতন কমিশন গঠনপূর্বক জাতির পিতা বঙ্গবন্ধুর ঘোষিত 1973 সালে 10 ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। সর্বোচ্চ পার্থক্য 1 হতে হবে। পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল করতে হবে। দাবি 2, নবম পে স্কেল প্রদানের পূর্বে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে 50% মহার্ঘ ভাতা অবিলম্বে দিতে হবে এবং পে কমিটিতে কর্মচারীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি কর্মচারীদের পূর্বের ন্যায় 3টি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বেতন সমতাকরণ পুনর্বহাল করতে হবে। জীবনযাত্রার মান সম্মত রাখার স্বার্থে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে পেনশনের হার 90% থেকে 100%, গ্র্যাচুইটির হার 1 টাকায় 230 টাকার স্থলে 1 টাকায় 500 টাকায় উত্তীর্ণ করতে হবে। দাবি 4, এক অভিন্ন নিয়োগ বিধি চালু সহ সচিবালয়ের বাইরে সকল কর্মচারীদের পদ পদবি পরিবর্তন করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের ন্যায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019-এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ এবং বিভিন্ন দপ্তরে প্রস্তাবিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি 5, আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও বিভিন্ন সরকারি দপ্তর প্রতিষ্ঠানের কর্মচারীদের হয়রানিমূলক বদলি আদেশ প্রত্যাহার, নির্যাতনমূলক মিথ্যা মামলা বন্ধ প্রত্যাহার করতে হবে। উন্নয়ন খাতে কর্মরত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। প্রার্থী প্রথা চালু সহ সকল দপ্তরে কর্মরত মাস্টার রোল এবং দৈনিক ভিত্তিক কন্টিনজেন্সি ওয়ার্কার্স কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। দাবি 6, ক্যাডারে কর্মরত কর্মচারীদের ন্যায় প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের বিনা সুদে 30 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা গৃহ ঋণ প্রদান করতে হবে।